আর ঢুকতেই এইদিকে আছে টিভি, দেখো একদম বাড়ি যাওয়ার জন্য। এবার হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি, কিন্তু চোখ মুখ দেখে বুঝতেই পারছো অবস্থা খুবই একদম টাইট হয়ে গেছে। কারণ আমরা আসলাম শ্রীনগর থেকে জম্মু। কালকে যেহেতু আমাদের সকাল 7:20 ট্রেন আছে হামসাফার এক্সপ্রেস, সেই জন্য সেটা তো জম্মু থেকেই ছাড়ে। তো সেই জন্যই আমরা আজকে রাতটা এখানে স্টে করব, কালকে সকাল এখানে ট্রেন ধরবো সেই জন্যই। আর অনেকটা পথ আমরা সকালে বেরিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, পেহেলগামের সাইট সিনগুলো। তারপর ওখান থেকে ডাইরেক্ট জম্মু আসছি। আর এখানকার মানে রুমটা এতটা সুন্দর, এত ক্লিন, হোটেলটা রুমগুলো এত ক্লিন, খুবই সুন্দর। সেই জন্য আমাদের সবার মুখে একটা চৌড়া হাসি, এত চৌড়া হাসি। এই দেখো সবার, আমরা যতজন এসেছি ততজন নিমকি, আমাদের টিফিন দিয়ে দিয়েছে নিমকি, জানো খুব সুন্দর নিমকিটা, পুরো একদম মচমচে। চলো তোমাদের একবার রুম টুরটা এর মধ্যেই দেখিয়ে দিই। মানে কাজরার রুমটাও ভালো ছিল, এই রুমটা ভালো ছিল। শ্রীনগরের রুমটা না মানে আমাদের যারা নিয়ে এসেছেন তাদের কোনো প্রবলেম ছিল না, তারা দেখেনি, সেই জন্য একটু প্রবলেম ছিল। যাই হোক 3 দিন আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো চলো একবার রুম টুরটা তোমাদের দিয়েই দিই। এই দেখো পুরো একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে আমাদের রুম। এখানে হচ্ছে আমাদের এই সাথে একজন বৌদি, দাদা বৌদি এসেছে তাদের, আর ওইটা হচ্ছে কাকুদের। এইদিকে সব কটা রুমই আমাদের। আর এই হচ্ছে রুম থেকে ঢুকে এখানে আছে একটা সুন্দর মিনি আলমারি। এই দেখো পুরো একদম পরিষ্কার। আমরা এখানে উপরে জিনিসপত্র রেখে দিয়েছি, কোনো প্রবলেম নেই। আর ঢুকতেই এইদিকে আছে টিভি, দেখো কতটা রুমটা পরিষ্কার, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা এদিকে ব্যাগপত্র রেখে দিয়েছি। আর এইদিকে আছে একটা টেবিল, আর এখানে আমাদের টিফিনটা দিয়েছে এই যে। আর এইদিকে দিয়েছে একটা ওয়াটার রাখার জন্য জগ, এদিকে আছে 2টো গ্লাস। আর এখানে আছে এসি আর একটা বড় জানালা। আর এই হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন একটা বেড। এটা মিরর, এই যে আমি। আর এইদিকে দেখো ও গিয়েছিল কাকুদের রুমে, চলে আসলো। আর বেডের পাশে এদিকে একটা বেড সাইড টেবিল আছে, ফোন। আর এই দেখো এইদিকে আছে জানালা, উইন্ডো। এটা থেকে একদম বাইরেটা পুরোটাই দেখা যাচ্ছে। খুব সুন্দর রুম। তো এই ছিল আমাদের রুম। তোমাদের কেমন লাগলো জানাতে চাও? এই রুমের ডিটেলসটা আমি তোমাদের দিয়ে দেবো। এটা হচ্ছে জম্মুতে, আর জম্মুর অ্যাকচুয়ালি কোথায় সেটাও আমি জেনে তোমাদের সাথে জানিয়ে দেবো। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কারণ ভীষণ টায়ার্ড। আর এখন কটা বাজছে? 8:11। তোমাদের তো বাইরেটা দেখালাম, এখনও কিন্তু রোদ আছে। এদিকে সন্ধ্যা হয়নি। এদিকে ওই 8:30টার দিকে মোটামুটি আমাদের ওখানে যেমন 7টার দিকে সন্ধ্যা হয়, মানে যেই টাইমটা হয় 8:30টার দিকে, এইদিকে সেই টাইমটাই হয়। আর এত সুন্দর পুরো সাদা দেওয়াল, সাদা লাইট না, একদম ব্লগ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। চলো আর বেশি বকবক করতে পারছি না, প্রচুর ক্লান্ত। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। স্নান করে আমি কিন্তু টোনারটা এখন লাগিয়ে নিচ্ছি। আর টোনার যদি ফেসে না লাগাই না, মনে হয় যেন মুখটা ফ্রেশ হলো না। তো এই যে আমি স্নান করলাম, স্নান করে একটু ফ্রেশ হলাম। ভীষণ ভালো লাগছে বেশ স্নান টান করতে, আর বেশ তৃপ্তি হলো স্নান করে। এটাই আর কি, এদিকে সবাই স্নান করে নিয়েছে। তো এটাই ভেবে খারাপ লাগছে যে কালকে আবার সকাল ভোর উঠে রেডি হয়ে আবার ট্রেন আছে। তো ব্লগ দেখে কে হাসাহাসি করলো, কে কি বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোমরা যে আমার কাশ্মীরের ব্লগগুলো এত ভালোবাসা দিচ্ছ না, সত্যি আমি আপ্লুত। গাইস তোমরা তো দেখেছিলে আমাদের সব থেকে ক্ষুদে সদস্যের বার্থডে ছিল, তো ওর বার্থডে গিফটটা কিন্তু ডিউ ছিল। তো সেটা আমরা জম্মুতে এসে দিয়ে দিলাম। ওর জন্য একটা সুন্দর সোয়েটার নিয়েছিলাম। সোয়েটারটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তারপর খাওয়া দাওয়া করে আমরা এদিকে গল্পের আসর বসিয়েছি। আর এই বৌদি টাকাগুলো নিয়ে বলছে, দেখ আমি কত বড় লোক। এত সময় মিলেমিশে গিয়েছিলাম না, কেউ যে কারোর অচেনা সেটা মনেই হচ্ছিল না। আর আজকে রাতটা যেন মনে হচ্ছে সবটা গল্প করে কাটিয়ে দিই, যত মানে সময়টা এগিয়ে যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা একটু গল্প করলাম, তারপরে ছাদে সবাই মিলে একসাথে কি সুন্দর পিকনিকের মতো খাওয়া দাওয়া করলাম। আজকে দুপুরে কি সুন্দর একটা ঝিলের পাশে, মানে নদী বলতে পারো, পাশে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, পিকনিক। আর রাত্রিবেলাও ছাদে আজকে হয়েছিল পোস্ত, চিকেন আর গরম ভাত। তো একদম পিকনিকের মতো ভাইবস। আর এদিকে কিন্তু সবাই এখন আমরা শুয়ে পড়বো, মানে ঘুমিয়ে যাব। কালকে সকাল উঠতে হবে, 7:20 ট্রেন ছাড়বে এখান থেকে। তার আগে আমাদের ওই 6টা সাড়ে 6টার মধ্যে বেরোতে হবে। এখান থেকে কাছেই স্টেশনটা, ওই ক মিনিট লাগবে? 10 মিনিট।
ওই 10 মিনিটের মতো লাগবে আর কি। তাও তো অনেক লাগেজপত্র আছে, সবাই যা লাগেজ নিয়ে এসেছিলো একটা করে লাগেজ অলরেডি বেড়ে গেছে, কারণ অনেক কিছু জিনিসপত্র কেনা হয়েছে। আর কী কী কিনেছি কিন্তু বাড়ি থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, এখানে আর সম্ভব না এত কিছু শেয়ার করা। গুড নাইট, কালকে এখান থেকে বেরোনোর সময় তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো, তারপরে বাকি জার্নিটা আলাদা একটা ব্লগ আসবে। গুড নাইট, গুড মর্নিং। আর এখন কিন্তু বাজছে 5:07 আর আমি এখন উঠে পড়েছি। 5টার দিকেই উঠেছি ধরো, কারণ রেডি হতে হবে আর তবে একটু টাইম লাগবে, তো সেই জন্য সবাই কিন্তু উঠে পড়েছে, তাই আমিও উঠে পড়েছি। একটু পরে হয়তো উঠলে হতো, কিন্তু এই যে চা দিতে আসছিলো সেই জন্য আরও উঠে বললাম, কারণ ঠান্ডা হয়ে যাবে চাটা। এমনি গলার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, আর গরম গরম চাটা খেলে একটু ভালোও লাগবে। এদিকে হয়ে গেছি রেডি একদম বাড়ি যাওয়ার জন্য। এবার হচ্ছে যে দুকা দুকা বলে বেরিয়ে যাবো। এদিকে আমিও রেডি, এদিকে সবাই রেডি। এই যে একদম রুম খালি একদিনের জন্য, বেশ সুন্দর একটা রুম, তো খুব সুন্দর আছে। এটাতে আমাকে পার্সোনাল আধার কার্ড আছে। তো চলো, এদিকে আমি একদম পুরো রেডি হয়ে গেছি, আর কাকু আর সমস্ত লাগেজ নিয়ে নিচে চলে গেছে। এবার আমরা রুমে চাবি দেবো আর বেরোবো। চলো তোমরা দেখতে থাকো। তো এখান থেকে স্টেশন অবধি এই ব্লগটা আমি কন্টিনিউ করছি, তারপরে কিন্তু আমি ব্লগটা এন্ড করে দেবো। তো চলো এখন হচ্ছে যে বেরোনা যাক। আছে একটা ব্যাগ, এই ব্যাগটা আমার এক্সট্রা হয়েছে, এক্সট্রা বুঝো, বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু রুম থেকে বেরিয়ে গেছি, আর এই দেখো বোনের দিকে রুমে দিয়ে দিল তালা। ব্যাস আমাদের কিন্তু জম্মু সফরও কমপ্লিট। যদি একদিন থাকতে পারতাম এখানে, তাহলে একটু ধারে পাশটা ঘুরে দেখতাম। তো কি আর করা যাবে, এখন আমরা টুকটুক করে যাই স্টেশনের দিকে। ট্রেনের টাইমটা একটু দেরি আছে, তাও অনেকগুলো ব্যাগ আছে, তো তাই ভালো আগে আগে যাওয়াই ভালো। এই হোটেলটা স্টেশন থেকে খুবই কাছে, আর আমি কিন্তু হোটেলের নামটা তোমাদের মেনশন করে দিচ্ছি, আর ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। কারোর যদি প্রয়োজনে লাগে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। দেখা হবে একটা সুন্দর ভিডিওর সাথে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।